আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম এল নিনো ও দক্ষিণী দোলন। লিখেছেন অনির্বাণ বিশ্বাস। প্রত্যেক বছরই বর্ষার পূর্বাভাসের সময় এল নিনো শব্দটি নিয়ে আলোচনা শোনা যায়। বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে যা আরও বিস্তৃত হয়। কিন্তু এল নিনো সম্বন্ধে আলোচনা করতে গেলে দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া আর ল্যাটিন আমেরিকার মৌসুমি বায়ু ও তার ওপর এল নিনোর প্রভাব নিয়ে আলোচনা জরুরি। এল নিনো ও দক্ষিণী দোলন হল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশান্ত মহাসাগরের পূর্ব ও পশ্চিম অঞ্চলের বায়ুচাপ এবং সমুদ্রপৃষ্ঠের জলতলের তাপমাত্রার পরিবর্তন ও বিশ্ব আবহাওয়ার ওপর তার প্রভাব। ব্যাখ্যা করে বলা যায়, যখন মধ্য প্রশান্ত মহাসাগরের তাহিতি সংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলে চাপের পরিবর্তন হয়, তখন পূর্ব প্রশান্ত মহাসাগরের পেরু ও ইকুয়েডরের পশ্চিম উপকূলের সমুদ্র থেকে সূর্যের তাপে উত্তপ্ত দুর্বল বাণিজ্য বায়ুবাহিত গরম জল এসে জমা হয় তাহিতি অঞ্চলে। আবার পশ্চিম প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়ার ডারউইন সংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলে চাপের পরিবর্তনের জন্য সৃষ্ট পশ্চিমী বাতাসের প্রভাবে ডারউইন থেকেও গরম জল তাহিতি সংলগ্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহিতি অঞ্চলে এই তুলনামূলক গরম জল বাষ্প আকারে ওপরে উঠে মেঘ ও বৃষ্টির আবহাওয়া তৈরি করে, যাকে বলা হয় এল নিনোর সক্রিয় অবস্থা। পর্যায়বৃত্ত এই পরিবর্তনের কোনো নির্দিষ্ট সময় নেই, তবে প্রতি 2 থেকে 7 বছরের মধ্যে দেখা যায় এই প্রবণতা, যা এল নিনো সাদার্ন অসিলেশনস অর্থাৎ এল নিনো দক্ষিণী দোলন বা এনসো নামেই বেশি পরিচিত। বিষুব অঞ্চলে প্রশান্ত মহাসাগরে এই প্রবাহ চক্র প্রথম টের পান গিলবার্ট ওয়াকার, তাই একে ওয়াকার চক্রও বলা হয়। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, যার মানে বালক। একে যিশুর ছেলেও বলে, কারণ এই পর্যায়বৃত্ত উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত দক্ষিণ আমেরিকায় ক্রিসমাসের সময়ই দেখা যায়। আর লা নিনা স্প্যানিশ শব্দের অর্থ হল বালিকা। গত মে মাস থেকে নিরপেক্ষ দশা চলছে। আগামী আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে লা নিনা। এই কারণেই এবারের বর্ষা স্বাভাবিকের থেকে অল্প বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। লা নিনার সময় বিষুব রেখা বরাবর ক্রান্তীয় প্রশান্ত মহাসাগর জুড়ে পশ্চিমে প্রবাহিত বাণিজ্য বায়ু স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী হয়, যার ফলে দক্ষিণ আমেরিকা উপকূলে সমুদ্রের গভীর থেকে জলের ঊর্ধ্বগতি বৃদ্ধি পায় এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হয়, যা লা নিনা বা এনসোর শীতল পর্যায়। এল নিনো পূর্ব ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সম্পর্কযুক্ত। ল্যাটিন আমেরিকার যেসব দেশ সামুদ্রিক খাদ্য এবং মাছ ধরার উপর নির্ভরশীল, তারাই এল নিনোর প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ভারতেও বর্ষা ও জলবায়ুর ওপর যে প্রাকৃতিক ঘটনাগুলি সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলে, তার একটি হল এল নিনো। এনসোর 3টি পর্যায়: লা নিনা, নিরপেক্ষ এবং এল নিনো। 1987 সালের দুর্বল বর্ষা ও তার দরুন খরার উৎস খুঁজতে গিয়ে ধরা পড়ে ভারতীয় উপমহাদেশে বর্ষার সঙ্গে এল নিনোর সম্পর্ক। এল নিনো দুর্বল হলে বর্ষা সবল হয়, আর এল নিনো সবল হলে বর্ষা দুর্বল হয়। বিশ্ব উষ্ণায়নের প্রভাব যেমন এল নিনোকে জোরালো করে, তেমনি আবার এল নিনো বর্ষা বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে দুর্বল করে জোরালো করে তোলে উষ্ণায়ন। কিন্তু ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় মৌসুমি বায়ুকে শুধু এল নিনো প্রভাবিত করে না। বিগত বছরগুলির অভিজ্ঞতায় দেখা গেছে, এল নিনো জোরালো হলেও ভারতীয় উপমহাদেশে বর্ষা দুর্বল হয়নি, বরং স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। এর কারণ খুঁজতে গিয়ে আরও কিছু অঞ্চল বিশেষ আবহাওয়া চক্রের কথা জানা যায়। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও অতলান্তিক মহাসাগরের এই চক্রগুলিও দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমি বায়ু ও বর্ষাকে প্রভাবিত করে, যেমন ইন্ডিয়ান ওশান ডাইপোল, ম্যাডেন-জুলিয়ান অসিলেশন, নর্থ আটলান্টিক অসিলেশন, প্যাসিফিক ডেকাডাল অসিলেশন। ফলে ভারতীয় উপমহাদেশে বর্ষার আগমন, বিদায় ও পরিমাণ তথা ব্যাপ্তি বুঝতে গেলে বাতাসের প্রবাহ, তাপমাত্রার বণ্টন ও উচ্চচাপ আর নিম্নচাপ অঞ্চলের সঙ্গে এই বিষয়গুলিও বিচারে রাখতে হবে। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল এল নিনো ও দক্ষিণী দোলন। লিখেছেন অনির্বাণ বিশ্বাস।